হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব। মাছগুলি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ লবণ মাখিয়ে নিব। প্রথমে আমি হলুদ দিব, লবণ, তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন জিরা ফোড়নে দিব। জিরা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন দিয়ে ভেজে নিব। আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, জিরা একসাথে দিয়ে দিব। পানি দিয়ে কষিয়ে নিব। মশলা ভাজতেছি। এখন যে আমি সবজি দিয়ে মাছ রান্না করবো, তেলাপিয়া মাছ, আলু দিয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। পটল কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আলুটা আগে দিয়ে কষিয়ে নিব। অল্প সামান্য পানি দিব। এখন সবজি দিয়ে কষিয়ে নিব। আলু পটল কষা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে দিব। ঝোলে বলক চলে এসেছে, এখন মাছগুলো ঢেলে দিব। তরকারিতে বলক চলে এসেছে, ঢাকনা উঠাই। ঢাকনা উঠাই দেখি। তরকারি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে তরকারি টানা বানিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ তরকারির উপরে ছড়িয়ে দিব। ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়া 2 মিনিট পর নামাই নিব তরকারি। এখন তরকারিটা ঢেকে দিব। পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল হয়ে গেল। রান্নাটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফেসবুক